আপনারা যারা ইউটিউবের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে স্ট্রাগল করছেন বা আপনাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে, আপনারা কোনো রকমেই আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন 6টি টিপসের কথা বলবো যে 6টি টিপস আপনার ভিডিওতে যদি অ্যাপ্লাই করে আপনি আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করতে নিতে পারবেন একদম অর্গানিক্যালি। আর অর্গানিক্যালি যখন আপনার ভিডিওতে ওয়াচ টাইমগুলো আসতে শুরু করবে, তখন কিন্তু আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হতে শুরু করবে এবং আপনি কিন্তু ইউটিউবের মধ্যে মনিটাইজেশন অন করে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও দ্রুত কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি দ্রুত আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই 1 নম্বরে যে টিপসটি ফলো করতে হবে সেটি হলো, আপনাকে কখনোই আপনার চ্যানেলের মধ্যে বা আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার বট ইউজ করা যাবে না। বা আমরা বিভিন্ন প্রকার যে অ্যাপস অথবা ওয়েবসাইটের মধ্যে আমাদের ভিডিওর লিঙ্ক অথবা চ্যানেলের লিঙ্ক পোস্ট করার মাধ্যমে আমরা সেখান থেকে যে অটোমেটিকলি ওয়াচ টাইমগুলো গেন করি, এই বিষয়গুলো কিন্তু করা যাবে না। সর্বপ্রথম এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যদি আপনার ভিডিওর লিঙ্ক অথবা চ্যানেলের লিঙ্ক কোনো একটি ওয়েবসাইট অথবা অ্যাপসের মধ্যে দিয়ে সেখান থেকে অটো ওয়াচ টাইমগুলো আপনার চ্যানেলের মধ্যে অথবা ভিডিওর মধ্যে বাড়িয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু দিন দিন ডেড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার এই চ্যানেলটি আর কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। ওয়াচ টাইম বাড়ানোর 2 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করা। তো বন্ধুরা, আপনারা যেন কন্টেন্ট যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করে দেন, তাহলে সেক্ষেত্রে এইসব ভিডিও থেকে তেমন একটা ওয়াচ টাইম কিন্তু পাওয়া যায় না। তাই অবশ্যই আপনি যদি আপনার ভিডিওর মধ্যে যেনতেনভাবে এডিটিং করে বা যেনতেন কোনো একটি টপিকের ভিডিও তৈরি করে ইউটিউবের মধ্যে যদি পাবলিশ করেন, তাহলে সেক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম কিন্তু কখনোই পাওয়া সম্ভব নয়। আপনি এমনভাবে আপনার ভিডিওগুলো তৈরি করবেন যাতে করে যখন কোনো একজন দর্শক আপনার ভিডিওটি যদি দেখা শুরু করে, সেই ক্ষেত্রে এই ভিডিওটি যেন ছেড়ে তারা যেতে না পারে, বা আপনার ভিডিওটি দেখতেই শুরু করলে যাতে করে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখে, এই বিষয়টি আপনাকে খেয়াল করে আপনার ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনাকে ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে, পিকচার কোয়ালিটি আছে, কালার গ্রেডিং আছে এবং ভিডিওর যে টপিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে খুবই কনসার্ন থাকতে হবে যে আপনি যে ভিডিওটি তৈরি করছেন, এই ভিডিওটি যাতে করে 1 নাম্বার ভিডিও হয় বা একদম কোয়ালিটিফুল ভিডিও হয়। যত কোয়ালিটিফুল ভিডিও আপনি আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করতে পারবেন, তত কিন্তু ওয়াচ টাইম আপনি গেইন করতে পারবেন। নতুবা আপনার মন চাইলেও আজকে ভিডিও তৈরি করতে হবে, সেই করার মতো করে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল এই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ আসবে না। ধরুন আপনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা আপনি এমন কোনো একটি জায়গায় আছেন, আপনি জাস্ট আপনার ক্যামেরাটি বের করে আপনি একটি ভিডিও শ্যুট করলেন, ভিডিও শ্যুট করে সেই ভিডিওটি যদি ইউটিউবের মধ্যে পাবলিশ করে দেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। আপনি যদি এঙ্গেজিং একটি কন্টেন্ট তৈরি করেন বা এমন কিছু দৃশ্য আপনার ভিডিওর মধ্যে যদি রাখেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু দর্শকরা দেখবে। আর যখন আপনি একটি ভিডিও তৈরি করবেন, অবশ্যই সেই ভিডিওটি সম্পর্কে আগে খুব ভালোভাবে সার্চ করে রিসার্চ করে দেখে নেবেন, এবং সেই ভিডিওটি সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউবের মধ্যে এসে সেই টপিক রিলেটেড আরও কয়েকটি ভিডিও দেখে নিয়ে তারপর সেই ভিডিওটি তৈরি করতে বসে যাবেন। এইভাবে কিন্তু আপনার ভিডিওটি খুব ভালোভাবে এঙ্গেজিং ভিডিওতে রূপান্তরিত হবে এবং একটি ভিডিও থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণ ওয়াচ টাইম গেইন করতে পারবেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফিল্টার্ড কন্টেন্ট। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে যে কন্টেন্টগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই কন্টেন্টগুলো খুব ভালোভাবে ফিল্টার করে তারপরেই আপনাকে তৈরি করতে হবে, বা ফিল্টার করে তারপরে সেই কন্টেন্টগুলো আপনাকে ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে। কেননা আপনি নতুন অবস্থায় যে কন্টেন্টগুলো তৈরি করতে চাচ্ছেন, আগে দেখে নেবেন নতুন অবস্থায় এই কন্টেন্টগুলো তৈরি করলে আপনি কতটা আসলে ভিউজ পাবেন, বা আপনি পরীক্ষামূলকভাবে সেই কন্টেন্টগুলোর 2-1টি ইউটিউবের মধ্যে পাবলিশ করে দেখবেন যে আসলে এই কন্টেন্টগুলোতে আপনার কেমন একটা ভিউজ আসে বা কেমন সাড়া পান আপনার দর্শকদের কাছ থেকে। যদি আপনি তেমনভাবে সাড়া না পান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার
কন্টেন্টের কোয়ালিটি বা কন্টেন্টের টপিকগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। ধরুন একজন বিখ্যাত ব্লগার যদি সে সারাদিন কী করছে এই ভিডিওটাও যদি তার চ্যানেলের মধ্যে পাবলিশ করে মিলিয়নস অফ কিন্তু ভিউজ চলে আসবে। কিন্তু অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি এরকম ভিডিও একটি ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ভিডিওগুলোতে ভিউজ আসবে না। তাই অবশ্যই আপনার কন্টেন্টগুলো ফিল্টার আগে করতে হবে যে আসলে কোন কন্টেন্টগুলো আপনার চ্যানেলের মধ্যে সর্বপ্রথম আপনাকে আপলোড করতে হবে এবং সর্বপ্রথম ভিডিওগুলো আপলোড করলে যেভাবে আপনার ভিউজ আসবে সেই কন্টেন্টগুলোই আপনাকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করতে হবে। এই কন্টেন্টগুলো ফিল্টার করা যতদিন পর্যন্ত না আপনি শিখবেন ততদিন পর্যন্ত আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না, আর ভিউজ না আসলে কিন্তু আপনি ওয়াচ টাইমও গেইন করতে পারবেন না। তাই অবশ্যই কোন কন্টেন্টগুলো আগে পাবলিশ করা প্রয়োজন অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটি কিন্তু আপনাকে আগে খুঁজে বের করতে হবে, বা আপনাকে পরীক্ষামূলকভাবে কিছু ভিডিও আগে পাবলিশ করে দেখতে হবে যে আসলে কোন টপিকের ভিডিওতে আপনার বেশি পরিমাণে ভিউজ আসছে। যে টপিকের ভিডিওতে আপনার বেশি পরিমাণে ভিউজ আসছে সেই টপিকের একটি একটি করে পার্ট করে আপনি কিন্তু সেখান থেকে নতুন কন্টেন্টের আইডিয়াগুলো বের করে নিয়ে এসে সেই কন্টেন্টগুলো তৈরি করলে বেশি পরিমাণ ভিউজ কিন্তু আপনি পাবেন এবং বেশি পরিমাণ ওয়াচ টাইমও আপনি গেইন করতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে প্রতিনিয়ত নতুন স্কিলগুলো শিখতে হবে। আপনি প্রতিনিয়ত নতুন যদি স্কিলগুলো নিজে থেকে রপ্ত করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি দিন কিন্তু ইনক্রিজ হতে শুরু করবে, আপনার প্রেজেন্টেশন ইনক্রিজ হবে। আপনার প্রথম দিনের যে ভিডিওটি এবং 30 দিনের যে ভিডিওটি আছে এই ভিডিওর মধ্যে কিন্তু আপনি তফাৎ দেখতে পাবেন। প্রথম অবস্থায় অবশ্যই ভিডিওতে তেমন একটি কোয়ালিটি দেওয়া কারো পক্ষে সম্ভব নয় যদি আপনি আগে থেকে ভিডিওর এই জাতীয় বিষয়গুলোতে যদি পারদর্শী হয়ে না থাকেন। তাহলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে নতুন আইডিয়াগুলো দিয়ে থাম্বনেল তৈরি করলে বেশি পরিমাণে ভালো হবে, কিভাবে আপনার ভিডিওর মধ্যে প্রেজেন্টেশন বাড়ানো যাবে, কিভাবে আপনার ভিডিওর এডিটিংগুলো ভালোভাবে করা যায়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। এই বিষয়গুলো ভালোভাবে জেনে যখন আপনি নতুন স্কিলগুলো শিখে আপনার ভিডিওর মধ্যে ইমপ্লিমেন্ট করবেন এবং সেই ভিডিওগুলো যখন ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন দেখবেন আপনার ভিডিওতে কিন্তু অটোমেটিক্যালি ভিউজ আসতে শুরু করেছে। আর যখন আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে তখন কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো অটোমেটিক্যালি বাড়তে শুরু করবে। তাই অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটরকে প্রতিনিয়ত নতুন কিছু না কিছু স্কিল আপনাকে শিখতেই হবে। আপনি যত বেশি স্কিলফুল হবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি বেটারের চেয়ে বেটার হবে এবং একসময় কিন্তু বেস্ট কোয়ালিটির প্রোডাকশন আপনি তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো প্লেলিস্ট। আপনি যদি একজন ইউটিউবে সফল ইউটিউবার হতে চান অবশ্যই কিন্তু আপনাকে প্লেলিস্ট ধরে ভিডিও তৈরি করতে হবে। আপনার নতুন চ্যানেলে যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়টির বেসিক ভিডিও, একটু তার থেকে আপগ্রেড লেভেলের ভিডিও এবং তার থেকে আপগ্রেড লেভেলের ভিডিও, এভাবে কিন্তু আপনি প্লেলিস্টগুলো করতে পারেন। অথবা আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন, কুকিং ভিডিও দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করে দেখুন, খুব ভালোভাবে বুঝবেন। আপনি যদি মাংস রান্নার যে রেসিপিগুলো আছে মাংস রেসিপিগুলো এক সাইডে রাখবেন, ভিলেজ কুকিং স্টাইলগুলো সেই স্টাইলগুলো এক সাইডে রাখলেন, নাস্তার চাইলে সেই প্লেলিস্টটি দেখে নিতে পারেন। এই প্লেলিস্ট দেখে নিলে আপনি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। এভাবে আপনি মেনশন করে দিয়ে আপনার একটি ভিডিও অন্য আরেকটি ভিডিওতে কিন্তু বেশি পরিমাণ ভিউজ নিতে পারেন এবং এভাবে কিন্তু আপনার ওয়াচ টাইমও ধীরে বাড়তে শুরু করবে। 6 নাম্বার গুরুত্বপূর্ণ আছে সেটি হলো কনসিস্টেন্টলি ইউটিউবের মধ্যে করা। এই বিষয়টি অনেক বারবার বলে আসছে যে আসলে ইউটিউবের মধ্যে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে কনসিস্টেন্টলি কাজ করতে হবে। কনসিস্টেন্টলি আপনি যদি ইউটিউবের মধ্যে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই একটি চ্যানেল গ্রো করাতে পারবেন